আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমাদের দেশে একটি জনপ্রিয় রান্না হচ্ছে বুটের ডাল দিয়ে মাংস রান্না। গরম ভাত, রুটি কিংবা পোলাও, পরোটার সাথে মাংস আর ডালের এই আইটেমটি খেতে বেশি ভালো লাগে। তবে অনেকে এই আইটেমটি রাঁধতে গিয়ে ডালগুলো পাকিয়ে ফেলে। সঠিকভাবে রান্না করতে না পারলে ডাল গলে গিয়ে রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যেতে পারে। আবার রান্নার পর অনেক সময় ডাল শক্ত থেকে যায়। আমি সহজভাবে রান্নাটা দেখানোর চেষ্টা করব। আশা করছি এই রেসিপিটা ফলো করে আপনারাও এখন থেকে পারফেক্ট ভাবে বুটের ডাল দিয়ে মাংস রান্না করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে প্রথমে আমি 1 কাপ ডাল নিয়েছি। আজ আমি 1 কেজি মাংস দিয়ে রেসিপিটা করব, তাই এখানে ডাল নিয়েছি 1 কাপ। আপনারা 1 কেজি মাংসের সাথে 1 কাপ বা 1.5 কাপ পর্যন্ত ডাল নিতে পারেন। যদি চান মাংসে ডালের পরিমাণ বেশি থাকুক তাহলে ডাল বেশি নেবেন, আর যদি চান ডালের পরিমাণ মোটামুটি থাকবে তাহলে ডালের পরিমাণ 1 কাপ দিবেন। এখানে 1 কাপ ডাবলি বুটের ডাল নিয়েছি। আপনারা ছোলা বুটের ডাল দিয়েও রেসিপিটা করতে পারেন, প্রসেস একই থাকবে। তো রান্নার আগে ডালগুলো ভিজিয়ে রাখতে হবে। আমি ডালে কিছু পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে রাখবো। ডাল যতটুকু নিয়েছি পানি দিব তার থেকে ডাবল বা তার থেকে বেশি। ডাল এভাবে ভিজিয়ে রাখলে ডাল রান্নার সময় খুব দ্রুত সিদ্ধ হয়। আমি এখন ডালগুলো 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। এখানে গরুর মাংস নিয়েছি 1 কেজি। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও সেম প্রসেসে রান্নাটা করতে পারবেন। বুটের ডাল দিয়ে মাংস রান্নার জন্য হাড় চর্বি সহ মাংসটা নিলে স্বাদ সব থেকে বেশি আসে। আর আমি মাংসগুলো রেগুলার সাইজ করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট করে কেটে নেবেন। মাংসগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাংসটা ম্যারিনেট করে নেব। এখন আমি এর মধ্যে দিয়েছি 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিচ্ছি। এখানে লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দিব। প্রতিটা মশলা যেন মাংসের গায়ে ঢুকতে পারে সেভাবে মেখে নেবেন। মাখানো হয়ে গেলে এটাকে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। রান্নায় চলে এলাম। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, মিডিয়াম আঁচে চুলা রেখেছি। হাঁড়িটা গরম হয়ে এলে দিব তেল। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি হাফ কাপ, প্রায় 100 ml এর মতো হবে। আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন। বুটের ডাল বেশি নিলে তেল আরো বাড়িয়ে নেবেন। তেল গরম হয়ে এলে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিব আস্ত গরম মশলা আর কয়েকটা তেজপাতা। পেঁয়াজ ভাজতে ভাজতে হালকা বাদামি হয়ে আসলে দিয়ে দিব আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব মাংসগুলো। তারপরে এই পর্যায়ে আমি 5 থেকে 6টি কাঁচামরিচ ও হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এই সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট পর মাংসগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি তাই মাংসগুলো সিদ্ধ হতে বেশি পানি লাগবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 25 থেকে 30 মিনিটের মতো। এর মধ্যে 2 থেকে 3 বার ঢাকনা সরিয়ে মাংসগুলোকে নেড়ে ছেড়ে দিব যাতে করে তলানিতে লেগে না যায়। 30 মিনিট পর দেখুন মাংস থেকে তেল উপরে ভেসে উঠেছে, অর্থাৎ আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা 1 কাপ ছোলা ডাল। ডালটাকে আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। এখন আমি ডালের সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে ডালের সাথে মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এই কষানিটা যত বেশি ভালো হবে রান্নাটা তত বেশি টেস্টি হবে। 5 মিনিটের মতো কষিয়ে নিয়ে এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন, এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পানিটা এমন ভাবে দিতে হবে যেন মাংস ডাল দুটো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। আর আপনারা যেমন ঝোল খেতে চান সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। ভালো করে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিটের মতো। আর চুলার আঁচ মিডিয়াম থাক। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা সরিয়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো,
এবার মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং ঢেকে আরো 10 মিনিট রান্না করব। আমার ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং লবণ আর লাগবে না, আপনারা লবণ চেক করে টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এই পর্যায়ে আমি চুলা লোতে রেখে আরো 5 মিনিটের মতো রান্না করে নিব এবং 5 মিনিট পর আমি আবার কিছুক্ষণ মিশিয়ে নিব। আমার মাংস রান্না হয়ে গিয়েছে, তারপর পরিবেশনে চলে যাচ্ছি। এটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খাওয়া যাবে। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।